আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি, বুঝছেন? আপনারা জানেন যে আমি মালয়েশিয়াতে থাকি, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমার মাতৃভূমির দেশ কিন্তু বাংলাদেশে, কিন্তু এখানে আয়া দুইজন কাওয়ান পাইছি, মানে দুইজন বন্ধু পাইছি মিয়ানমারের। তো ওরাও কিন্তু বর্তমান বাংলাদেশি। আচ্ছা, কেন বাংলাদেশি আপনারা জানতে চাইবেন না? আচ্ছা, বলছি আপনাদেরকে। 2017 সালে যে মিয়ানমারে যে হত্যাযজ্ঞ ঘটাইছিল, তাদেরকে বিতাড়িত করছে। তো প্রায় 10 লাখের উপরে যে বাংলাদেশ লোক আসছিল, তাদের মাঝেও কিন্তু তাদের ফ্যামিলিও আছে, ওরাও আছে। এই 10 লাখের ভিতরে ওরাও আছে। তারপরে যেমনি হোক বাংলাদেশ থেকে মিলজিল করে মালয়েশিয়াতে চলে আসছে, আলহামদুলিল্লাহ। কারণ নিজের বাবা মা আছে। আপনার কি বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করে না, নিজের বাবা মা আছে, ফ্যামিলি আছে। তাদের চিন্তা ভাবনা করিয়া তারা মনে করেন যে মালয়েশিয়াতে আসছে। তো আসলে এই আমাদের দেশে 2017 সালে যে তারা আসছিল, আসার পরে আমি অনেক কিছু জিজ্ঞাসি যে আপনাদের সাথে আমাদের দেশের মানুষ কী ব্যবহার করছে, বা প্রশাসনিকভাবে কী ব্যবহার করছে, ভালো করছে কিনা খারাপ করছে। তখন তারা কোনো না, খুব ভালো করছে। তো আসলে এটা তো আমারে কইছে, আমি শুনছি, আপনারা তো আর শুনেন নাই। শুনছিলেন, শুনেন নাই। তো আজকে তাদের মুখ থেকে আপনারা শুনেন। আচ্ছা, 2017 সালে যে আপনারা আইছিলেন, আওয়ার পরে আপনাদের সাথে আমাদের দেশের মানুষ বা দেশের জনগণ বা সরকার বা প্রশাসন কেমন ব্যবহার করছিল আপনাদের সাথে? অনেক ভালো ব্যবহার করছে আমরা লোক। আলহামদুলিল্লাহ। বাংলার প্রশাসন মানে কি বাংলাদেশের লোক অনেক ভালো। আচ্ছা, যাক, খুব শান্তি পেলাম। বাংলা ওরা বায়া সুখা সায়া। আচ্ছা, বাইয়া সোকা এটা মালয়েশিয়া শব্দ, মানে ভালো কথা, বুঝছেন? তো আপনারা হয়তো অনেকে যারা মালয়েশিয়া থাকে বা থাকছে, তারা কিন্তু ভাষাটা বুঝতে পারবো, এছাড়া অন্য কেউ বুঝতে পারবো না। যাই হোক, তো ভালো করছে, আমার কইছে আরো কয়েকবার। তো আমার কাছে খুব ভালো লাগছে, শান্তিতে লাগছে, কথা বুঝছেন? কারণ নিজের দেশের যদি সুনাম শুনি কারো কাছে, কারণ ওরা কিন্তু এখন বর্তমান বাংলাদেশি, কারণ যেহেতু তারা এখনও মিয়ানমারে যাইতে পারতেছে না, সমস্যা সমাধান হয়েছে না। তো আসলে আমি নিজের ভাই মনে করি, ওরাও আমার ভাই মনে করে, একসাথে কাজ করি। তো আপনারা এই যে যেখানে থাকেন, যদি এরকম বন্ধু থাকে মিয়ানমারের বা বিশ্বের বিভিন্ন দেশে হোক, আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আর যদি কেউ অসহায় হয়, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। তো ওরা কিন্তু এক ধরনের অসহায়। আমরা তো মনে করেন যে বাংলাদেশে আমাদের কোটি কোটি টাকা না থাক, সয় সম্পত্তি না থাক, আমাদের একটা স্থায়ী বাড়ি আছে, স্থান আছে, যে আমার ঘর আছে। ওদের তো স্থান নাই, কথা বুঝছেন? তো খুব মন খারাপ থাকে। তারপর বুঝায় যে আল্লাহ ব্যবস্থা করবো, যে আল্লাহ সৃষ্টি করছে দুনিয়ার, তোমার ফাটাইছে, হে আল্লাহ ব্যবস্থা করবো। তো তাদের পরিবারের জন্য দোয়া করবেন, এবং অতি দ্রুত যেন সমস্যা সমাধান হয়, তারা যেন নিজের মাতৃভূমি দেশে মিয়ানমারে পৌঁছাইতে পারে এবং যাইতে পারে। সবার জন্য দোয়া করবেন। আর ওনাদের জন্য বেশি দোয়া করবেন, কারণ ওরা খুব কষ্ট করে, কথা বুঝছেন? তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।